পৃথিবীতে মানুষ অনেক রকমের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাদেরকে বিভিন্নভাবে তিনি ব্যক্ত করেছেন, বিভিন্নভাবে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি বললেন হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছো, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো। তাহলে বোঝা গেল ঈমানদারদেরকে তিনি সম্বোধন করলেন। আবার কোরআনের অন্য জায়গায় তিনি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা। তাহলে কাফেরদেরকেও তিনি সম্বোধন করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন যে ইবাদুন আমসালুকুম, আল্লাহ তাআলার এমন কতক বান্দা রয়েছে যারা হচ্ছে কি অবাধ্য, জালেম, ফাসেক, নাফরমান। এই সকল বান্দাদেরকেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিন, মুনাফিকদেরকেও আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এভাবে মুশরিকদেরকেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা আবার পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, ইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানদারদেরকেও সম্বোধন করছেন, আবার কাফেরদেরকেও তিনি সম্বোধন করেছেন, আবার তিনি ফাসেক, জালেম তাদের কথা উল্লেখ করেছেন, আবার ইবাদুর রহমান, রহমানের বান্দা তাদের কথা উল্লেখ করেছেন। বিভিন্নভাবে তিনি বান্দাদেরকে অবহিত করেছেন। আপনি আমি যদি বান্দার স্টেপটা দেখি তাহলে বুঝতে পারবো যারা কাফের তারা তো কাফেরই, তাদের কোনো ঈমান নেই। আর যারা ঈমানদার তাদের ঈমান রয়েছে, এই ঈমান থাকার কারণে তাদের স্থান হবে জান্নাত। আর এই ঈমানদারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান নামে ভূষিত করেছেন কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলি। সেই ইবাদুর রহমান, রহমানের বান্দার আল্লাহ তাআলা 12টি গুণ পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনাগুলো করেছেন। তাহলে আপনি আমি যদি রহমানের বান্দা হতে চাই তাহলে অবশ্যই এই সূরা ফুরকানের এই আলোচনাটি আমাদেরকে জানতে হবে, শুনতে হবে। তাহলে আপনি আমি রহমানের বান্দা হতে পারবো। আর কারা কারা রহমানের বান্দা তাদেরকেও আমরা পরিচিতি হতে পারবো, তাদের বিষয়ে আমরা জানতে পারবো, তাদের এই সিফাতগুলো আমরা জেনে নেই। রহমানের বান্দা কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এক এক করে 12টি সিফাত, 12টি গুণ রহমানের বান্দার উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন ১ নম্বর রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে তারা নম্রভাবে চলাফেরা করে। এই জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করে না, অহংকার প্রদর্শন করে চলাফেরা করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে বলেছেন যে তোমরা এই জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। দম্ভ ভরে চলাফেরার এর আচরণ, দম্ভ ভরে চলাফেরা করার এর স্বভাব হচ্ছে মুনাফিক, কাফের, বেঈমানদের। আর নম্রভাবে চলাফেরা করার আদত, স্বভাব হচ্ছে রহমানের বান্দার। সুবহানাল্লাহ। তার ১ নম্বর গুণ রহমানের বান্দা হবে তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে, নম্রভাবে চলাফেরা করতে হবে। ২য় নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা কারা? যারা এই পৃথিবীতে চলাচল করবে কিন্তু চলাফেরার সময়, সংসারের সময়, চাকরি বাকরির সময়, এভাবে বিভিন্ন সময়ে তাদের সঙ্গে অজ্ঞ ব্যক্তিরা তাদের সাক্ষাৎ করবে, তাদের সঙ্গে দেখাশোনা করবে,
তাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এই সময়ে সেই অজ্ঞ ব্যক্তিরা বিভিন্ন জনা বিভিন্ন কথা বলবে। এই সময় রহমানের বান্দা যারা হবে তারা যেন সেই অজ্ঞ ব্যক্তিদের কথাগুলো তারা এড়িয়ে চলে পাশ কাটিয়ে চলে যায়, অজ্ঞদের সঙ্গে তর্কে যেন লিপ্ত না হয়ে যায়, আর বলে ভাই আপনার প্রতি সালাম, আপনার প্রতি শান্তি। এভাবে রহমানের বান্দা পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। যখন অজ্ঞ লোকেরা, বোকা লোকেরা সেই রহমানের বান্দাদের সঙ্গে তারা তর্কে লিপ্ত হবে, তখন রহমানের বান্দা বলবে ভাই যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনার হয়ে যায় তাহলে আপনি চলে যান, অনর্থক কথাবার্তা আপনি আমার সঙ্গে বলবেন না, আমার সঙ্গে তর্কে লিপ্ত হবেন না, সুন্দরভাবে ভাই আপনার জন্য শান্তি, আমি ভাই আমার রাস্তায় আমি চলি, আপনি আপনার রাস্তায় চলেন, এভাবে সুন্দরভাবে বলে আসবে। এটা হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর গুণ রহমানের বান্দা কারা? তাদের গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হবে তারা যারা রহমানকে খুশি করার জন্য, রহমানকে সন্তুষ্ট করার জন্য রাতের অন্ধকারে কখনো সিজদা অবনত হয়ে, কখনো দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করবে। এটা হচ্ছে রহমানের বান্দার তৃতীয় নম্বর সিফাত, তৃতীয় নম্বর গুণ। রহমানের বান্দা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলাকে চোখের পানি ফেলিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে, নিজের পাপকে মুছিয়ে দেওয়ার জন্য, নিজের পাপকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় রাতের অন্ধকারে সিজদা অবনত কোরআন তেলাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে কোরআন তেলাওয়াতে সে অতিবাহিত করবে। রহমানের বান্দা তৃতীয় নম্বর গুণ। রহমানের বান্দার 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দা এই পৃথিবীতেই বসবাস করে, এই পৃথিবীতেই সে তার সংসার, তার পরিবার পরিজন, তার ক্ষেত খামার, তার চাকরি বাকরি, তার রাষ্ট্র পরিচালনা সব কিছুই করবে, কিন্তু করার ক্ষেত্রে কখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে পতিত হতে পারে। রহমানের বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে বলবে ও আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, এই গুনাহের কারণে আপনি আমাকে যেন জাহান্নাম না দেন, আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেন, আপনি জাহান্নাম থেকে আমাকে দূরে সরিয়ে দেন, কারণ ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের শাস্তি এটা হচ্ছে চিরস্থায়ী। রহমানের বান্দা 4 নম্বর গুণ হবে যে যখনই কোনো ত্রুটি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এই শাস্তির কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমানের বান্দা দোয়া করবে। 5 নম্বর গুণ রহমানের বান্দার 5 নম্বর গুণ, পরিবার পরিজনকে, সন্তান সন্ততি এবং পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনকে তাদের মাঝে তাদেরকে সেবা করার জন্য, তাদের খরচ পুরা করার জন্য, তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করার জন্য সে মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা যখন পরিবার পরিজনের জন্য এবং পিতামাতার জন্য যখন সে ব্যয় করবে, খরচ করবে, মাল খরচ করবে, তখন সে অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং সে অপব্যয় করবে না, এবং সে ত্রুটি করবে না, ওয়ালাম ইয়াকতুরু, ত্রুটি করবে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, অপচয় থেকে এবং সে সংকোচতা থেকে মধ্যম পন্থা ভারসাম্যভাবে জীবনযাপন করবে। সুবহানাল্লাহ, মধ্যম পন্থা অবলম্বন করবে, অপচয় করবে না, আবার কার্পণ্য করবে না, এই দুইয়ের উভয়ের মাঝে জীবনযাত্রাকে সহজভাবে চলবে। এটা রহমানের বান্দার 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ, রহমানের বান্দা যেন কখনো আল্লাহ তাআলার সঙ্গে শরীক না করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন
রহমানের বান্দা কখনো যেন আল্লাহ তাআলার সঙ্গে শরিক না করে। যারা রহমানের বান্দা হবে তারা আল্লাহ তাআলার সঙ্গে শরিক করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দা কখনোই যেন আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরিক না করে, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, সব পাপের বাপ। তার নাম কি? শিরক, আল্লাহ তাআলার সঙ্গে শিরক। এই জন্য আপনি আমি যারা রহমানের বান্দা হতে চাই, আমরা যেন শিরক থেকে দূরে থাকি। এটা 6 নম্বর গুণ রহমানের বান্দার। 7 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কারো চুরি ডাকাতি এগুলোর সাথে রাহাজানি লুটতরাজ এগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকবে না। অর্থাৎ অন্যায়ভাবে কাউকে খুন খারাপির মধ্যে খুন খারাপি করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। এটা রহমানের বান্দার 7 নম্বর গুণ। এই গুণ অর্জন করতে হবে। 8 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দা যারা হবে তারা যেন ব্যভিচার ফাহেশা, তারা যেন জেনা ব্যভিচারের মধ্যে জড়িত না হয়। এমনকি তারা চোখের জেনাও থেকে যেন বেঁচে যায়, হাতের জেনাও থেকে যেন বেঁচে যায়, পায়ের জেনাও থেকে বেঁচে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে যেন রহমানের বান্দা বেঁচে থাকে। ওয়ালা ইয়াজনুন, কখনোই জেনা ব্যভিচার করবে না। আর যদি করে ফেরে আর যদি রহমানের বান্দা কখনো এই গুনায় পতিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে তওবা করে নিবে। 9 নম্বর গুণ রহমানের বান্দার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াশহাদুনাজ যুরা। এই যে পৃথিবীতে কখনো সাক্ষ্যর প্রয়োজন হয়, কখনো মামলাতে সাক্ষ্য দেওয়া লাগে, কখনো আবার সেই মজমাতে বিচার সালিসে সাক্ষ্যের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বিবাহের ক্ষেত্রে 2 জন 4 জনের সাক্ষী রেখেছে, জেনার ক্ষেত্রে 4 জনের সাক্ষী রেখেছে, এভাবে আবার ব্যবসা বাণিজ্যের জন্য 2 জন সাক্ষ্য রেখেছে। এই সাক্ষ্যগুলো রহমানের বান্দা কখনো মিথ্যা বলে চালিয়ে দিবে না, সত্য সাক্ষী দিবে, সত্য সাক্ষী দিবে, মিথ্যার আশ্রয় নিবে না। সবসময় রহমানের বান্দা সঠিক সাক্ষ্য দিবে, সত্যটা বলবে, যদিও জীবনকে বাজি রেখেও হয়। এটা হচ্ছে রহমানের বান্দার 9 নম্বর গুণ। 10 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রহমানের বান্দা এই পৃথিবীতে বসবাস করবে। আল্লাহ তাআলা যে বলেছিলাম শুরুতে, আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রেখেছেন, কিন্তু রহমানের বান্দা জমিনে তো আছেই। এই অবস্থায় রহমানের বান্দা, এই যে আরো আল্লাহ তাআলার যে বান্দাগুলো রয়েছে, তারা ফাহিশা কাজে লিপ্ত থাকে, কেউ খেলতামাশায় লিপ্ত থাকে, কেউ জুয়ার আড্ডায় লিপ্ত থাকে, কেউ এভাবে মদের আড্ডায় লিপ্ত থাকে, কেউ জেনার আড্ডায় লিপ্ত থাকে। এই সমস্ত বিষয়গুলো থেকে রহমানের বান্দা পাশ কাটিয়ে এড়িয়ে চলে যাবে। অর্থাৎ এগুলোর সঙ্গে কখনোই সে মিলিত হবে না, এড়িয়ে যাবে, পাশ কাটিয়ে যাবে। খেলতামাশা হচ্ছে, এখান থেকে এড়িয়ে যাবে। বিভিন্ন অশ্লীল গান বাজনা হচ্ছে, এখান থেকে এড়িয়ে চলে যাবে। এটা রহমানের বান্দার গুণ হবে 10 নম্বর গুণ। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দার 11 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দার কাছে যখন আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর হাবিবের হাদিস এবং কি আসারে সাহাবা বিভিন্ন ইসলামিক বিষয়গুলো যখন পেশ করা হবে, তখন রহমানের বান্দা এগুলোকে চিন্তা ফিকির করে সে গ্রহণ করবে। কাফের মুশরিক বেঈমানদের মতো সে মূর্তি পূজার মতো অটল হয়ে সেগুলো গ্রহণ করবে না।
অর্থাৎ সঠিকটা বুঝে শুনে গ্রহণ করবে। রহমানের বান্দার কাছে যখন কোরআনুল কারীমের দাওয়াত যাবে, কোরআনুল কারীমের আয়াতগুলো সামনে চলে আসবে, তখন এগুলোকে বিশ্লেষণ করবে, এগুলোকে সঠিকভাবে এগুলোর উপর পাণ্ডিত্য অর্জন করবে। এর সঠিকটা বুঝে শুনে রহমানের বান্দা এর উপরে সে নির্ভর করে আমলের সঙ্গে আমলে ফিট করবে। এটা রহমানের বান্দা হট করে গ্রহণ করবে না। রহমানের বান্দা কোরআনের আয়াতগুলো এমনভাবে রিসার্চ করবে যেগুলো সঠিক, এটা সঠিক জায়গায় প্রয়োগ করবে, এটা বেঠিককে বেঠিক বলবে। সেই কালে জাহিলি যুগের মূর্তি পূজকের মতো এই যুগে যারা ইসলাম থেকে বহির্ভূত রয়েছে তাদেরটাই সঠিক, এইভাবেই তারা এটাকে সঠিক মনে করে সীসা ঢালা প্রাচীর মতো তারা দাঁড়িয়ে থাকে। রহমানের বান্দা এমন হবে না। রহমানের বান্দা কোরআনকে মেনে নিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে, সঠিকটা মেনে নিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য রহমানের বান্দার 11 নম্বর গুণ গেলাম, সে সবসময় কোরআনের আয়াত, কোরআনের নিদর্শন নিয়ে, কোরআনকে সামনে রেখে সে জীবনকে পরিচালনা করবে। 12 নম্বর গুণ, রহমানের বান্দার পরিবার পরিজন আছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা ফুরকানের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। রহমানের বান্দার 12 নম্বর গুণ, সবচেয়ে লাস্ট যেই গুণটি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার অধীনে যারা রয়েছে তাদের, তার সন্তান সন্ততি, স্ত্রী, এভাবে পিতামাতা সবার জন্য সে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হে আল্লাহ আপনি আমার সন্তান সন্ততিকে আপনি এই উম্মতের ইমাম বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই দোয়া রহমানের বান্দা করবে। এই 12টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে উল্লেখ করলেন। রহমানের বান্দা কারা হবে? এই 12টি গুণ যারা অর্জন করতে পারবে, যাদের মধ্যে রয়েছে, ওই সকল বান্দাকেই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান, রহমানের বান্দা হিসেবে ভূষিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 12টি গুণ আল্লাহ তাআলা আমাদের জীবনে ফিট করে জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক।